রতুয়া দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পুলিশি ধরপাকড় অভিযান বন্ধের দাবিতে সরব হলেন রতুয়ার বাহিরকাপ গ্রামের মহিলারা। বিক্ষোভ দেখালেন এলাকায়। পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত 17 মে রাতে মালদা রতুয়া থানা দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় একটি টোটো রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গন্ডগোল হয়। সেই গন্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি হয়। একাধিক বাড়ি, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর। ঘটনা তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ দুপক্ষের মোট 21 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতেও পুলিশ এলাকায় ধরপাকড় অভিযান চালায় বলে খবর। পুলিশি ধরপাকড় অভিযানের জেরে বর্তমানে রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরকাপ, মহালদারপাড়া, সবজিপাড়া সহ একাধিক গ্রাম বর্তমানে কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের, যার প্রতিবাদে বৃহস্পতিবার বাহিরকাপ গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে গ্রামে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দুর্গাপুর গ্রাম তাদের গ্রাম থেকে অনেকটাই দূরে, অথচ দুর্গাপুর গ্রামের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রতুয়া থানার পুলিশ তাদের গ্রামে এসে ধরপাকড় অভিযান চালাচ্ছে। গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে, বাড়ির দরজা এবং গ্রিলে ধাক্কাধাক্কি করছে, ঘরে ঢুকে পুরুষদের খোঁজ করছে, জানিয়ে তারা রাতে শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারছেন না। সবসময় পুলিশের আতঙ্ক তারা করছে। এই পরিস্থিতিতে তারা পুলিশি ধরপাকড় অভিযান বন্ধের দাবি জানাচ্ছেন। দাবি মানা না হলে আগামী দিনে থানা ঘেরাও কিংবা পথ অবরোধ করতে বাধ্য হবেন। হয়েছিল প্রায় 17 তারিখে রাত্রের সময় এটা টোটো নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, এটুকু আমাদের জানা আছে। তারপর কি হয়েছে আমরা জানি না। আমাদের বাহিরকাপ গ্রামে পুলিশ প্রশাসন এসে, দারোগা এসে অনেকভাবে অত্যাচার করছে। রাতে দিনে কোনো সময় বাদ দিচ্ছে না। 5টা-6টা গাড়ি আসছে, গাড়িতে করে আসছে। আমরা রাতে ঘুমোচ্ছি, আমি আর আমার মা রাতে, আজকে রাতে। আর পুলিশ এসে আমাদের গ্রিল লাগানো আছে বাড়িতে, গ্রিলে লাত মারছে জোরে জোরে। 2-3টে পুলিশ একসাথে যদি লাত মারে আমরা কীভাবে ঘুমাই? আমি এখন পড়াশোনা করছি, রাত 10:30টার সময় আমি পড়াশোনা করে ঘুমাচ্ছি। তো আমি কিভাবে ওই রাত্রে আবার জেগে আবার ফের ঘুমাবো? আমি পড়াশোনা কীভাবে করবো? অনেক বাজেভাবে গাল দিচ্ছে, গাল দেওয়ার কোনো মানেই হচ্ছে না। আমাদেরকে বাজেভাবে অত্যাচার করছে। আমাদের পাড়া প্রতিবেশী ঘুমোতে পারছে না, গ্রামের লোক কেউ ঘুমোতে পারছে না। প্রায় 5-6 কিলোমিটার দূরে হবে আমাদের দুর্গাপুর। আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, এইসব ঝামেলা বন্ধ করে প্রশাসনকে বন্ধ করে প্রশাসনের শান্তি ছোনা। কারণ আমাদের অনেকভাবে অত্যাচার করছে। আমরা কিভাবে ঘুমাবো? বাড়িতে কেউ ঘুমোতে পারছে না, আমরা তো ঘুমোতে পারছি না, বাবারা কি করে ঘুমাবে? আমাদের ওখানে কি হয়েছে না আমরা বলতে পারবো না। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে আছে দুর্গাপুর। আচ্ছা। তো আমাদের গ্রামে বাইর কাপে এসে প্রত্যেকের গ্রামে ঢুকছে। আচ্ছা। গ্রামে ঢুকে প্রত্যেকে ঘরে ঘরে ঢুকেছে, গেট কাটছে, যার যেটা ইচ্ছা হচ্ছে। কেউ উঠছে তো উঠছে, না হলে ওখানে হাল্লা করছে, গেট কেটে দিচ্ছে, নিয়ে ঢুকে যাচ্ছে। আমার রুমের ভিতরে ঢুকেছে, আমার গেট খুলতে বলেছে, আমি গেট খুলিনি। তারপরে আমার উপরে রেগে গেছে। পুলিশ এসে তখন আমার গেটে বারবার লাত মারছে, করছে। আমি উঠেছি, তো উঠে আমি বলছি, কে আপনারা এসেছেন? তো বলছে কি আমি কেন আপনার স্বামী বাড়িতে না? আমি বলছি না। বলছি কোথায় গেছেন? বাইরে গেছে। আমার একটা ছোটো বাচ্চা আছে, বাচ্চাটাকে উঠেলো ঘুম থেকে, তারপর ওকে জিজ্ঞাসা করলো। শান্তি চাইছি, আর এগুলো যেন না হয়। এগুলো যদি হয় তাহলে আমরা থানা যেয়ে ঘেরোয়া করবো বা রাস্তা বন্ধ করবো, আমরা রাস্তাতে আন্দোলন করবো, আমরা যেটা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থানুকূল্যে একটি হাইমাস টাওয়ার লাইটের উদ্বোধন হয়ে গেল পুরাতন মালদা ব্লকের মহিষবাথিনী অঞ্চলের বর্তলী এলাকায়। স্থানীয় রাধা গোবিন্দ মিলন মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার এই টাওয়ার লাইটের উদ্বোধন হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঝাপ্পু রাজবংশী, সারাফাত আলী সহ অন্যান্যরা। জানা গেছে, রাধা গোবিন্দ মিলন মন্দিরের ভক্তরা দীর্ঘদিন ধরেই মন্দির প্রাঙ্গণে হাইমাস টাওয়ার লাইটের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 5 লক্ষ টাকা বরাদ্দে এদিন হাইমাস টাওয়ার লাইট বসানো হয়। আজকে আমাদের এনবিডিডি ফান্ডে থেকে আমরা আজকে এখানে হাইমাস লাইট, আমাদের এখানকার প্রত্যেক যারা ভক্তবৃন্দরা আছেন তাদের ডিমান্ড ছিল। তারা অনেক দিন থেকেই চাইছিলেন, কেন এখানে অনেক সবসময় নাম কীর্তন হয়, সকলে প্রচুর মানুষের আবাগমন থাকে। তাই এনাদের যে দাবি, সেই দাবিটা আমরা পূরণ করতে পেরেছি। আমাদের মালদা জেলার গর্ব সাবিনা ইয়াসমিন মহাশয়, যে আমাদের এনবিডিডি ফান্ড থেকে উনি আমাদেরকে এই লাইটটা দিয়েছেন। প্রায় আমাদের ওল্ড মালদা ব্লকে লাইট, রাস্তা, স্ট্রিট লাইট মিলিয়ে প্রায় 2 কোটি টাকার উপরে ওল্ড মালদা ব্লকে উনি এনবিডিডি ফান্ডের উন্নয়ন করেছেন।